বাংলাদেশ ভারতের মধ্যে সমাধান অযোগ্য কোনো সমস্যা নেই, তাই আলোচনা মাধ্যমে সব সমস্যার সমাধানে কাজ করছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়ে ছড়ানো খবরটি গুজব বলেও উড়িয়ে দেন তিনি। বিস্তারিত শিউলি আক্তারের প্রতিবেদনে। বিশ্ব যুব দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দুই দেশের মধ্যে কোনো সংকটই সমাধান অযোগ্য নয়। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এমন কোনো বিষয়ে সরকারের নজরে আসেনি। এসব গুজবকে মোটেও আমলে নিচ্ছে না সরকার। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, যুবকদের চাকরির জন্য না ছুটে উদ্যোক্তা বানানোর উদ্যোগ নিচ্ছে সরকার। With the leadership of Honorable Prime Minister Tariq Rahman, the present government has set a common goal for creating employment in various sectors. We have huge skill training network across Bangladesh, and we are providing training to the youth in 83 different trades. শিউলি আক্তার, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।